প্রিয় দর্শক, 13তম জাতীয় সংসদ নির্বাচনের মূলত প্রচারণার আজ হলো শেষ দিন। আজ 9 ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। আমরা এই পর্যায়ে রয়েছি পাকশিমুল ইউনিয়ন পরিষদের পাকশিমুল গ্রামের যে 4 নম্বর ওয়ার্ডভুক্ত এলাকাটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির ওই পাটটা হলো ওরওয়াইল ইউনিয়ন, আর এই পাশে হলো পাকশিমুল ইউনিয়ন। এই যে আপনারা লোকজন দেখতে পাচ্ছেন যাদেরকে, ওনারা কিন্তু এই নির্বাচন নিয়ে আজকের মতো ওনাদের এই যে মিছিল প্রচারণার কাজটি করছেন, এবং মিছিল প্রচারণার কাজ করতে গিয়ে আমরা এখন এই পর্যায়ে এখানে এসে যে অবস্থাটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে সেই জিনিসটা সরাসরি আমরা জানাবো, তুলে ধরব। আমরা নির্বাচনের প্রচারণার আজ মূলত হলো আজ শেষ দিন। আজ শেষ মানে নির্বাচনী প্রচারণার শেষ দিন। এখানে পাকশিমুল ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের সাথে। আমরা ওনাদের সাথে পরিচয় হব এবং জানবো এই নির্বাচন নিয়ে ওনারা কতটুকু প্রস্তুতি ইতিমধ্যে ওনারা নিয়েছেন, কতটুকু প্রস্তুত ওনারা, যে আর মাত্র 2 দিন পরেই অনুষ্ঠিত হবে আমাদের 13ম জাতীয় সংসদ নির্বাচন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য। আমরা প্রথমে পরিচয় হব। মুরব্বী নামটা বলেন। নুরুল ইসলাম সাহেব, আপনি পাকশিমুলে যে মুরব্বী? আমার নাম হাজি সিরাজ মিয়া। হাজি সিরাজ মিয়া সাহেব। সারাজ মিয়া। কেমন দেখছি নির্বাচন? খুব ভালো। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, পাকশিমুল ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি। পাকশিমুল ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি বিএনপির মূল দলে। আচ্ছা, জি মুরব্বী। আমি কৃষক দলের সেক্রেটারি। আমি ইউনিয়নের কৃষক দলের সেক্রেটারি। আমি আশাবাদী ইনশাল্লাহ 100% আমরা পাস করব ইনশাল্লাহ। পাকশিমুল ইউনিয়ন বিএনপির কৃষক দলের সেক্রেটারি। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ভাই। আচ্ছা, আমাদের সাথে রয়েছে আমি অবসরপ্রাপ্ত নুরি আলম, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং সাবেক উপজেলার সদস্য। তবে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং আমাদের 4 নম্বর ওয়ার্ডের এবং শান্তিপূর্ণভাবে আমরা সবাই আনন্দ মিছিল করলাম এবং শেষ প্রচারণা আমরা আজকে করলাম। এবং আমরা সবাই আশাবাদী, আমরা খেজুর গাছকে বিপুল ভোটে আমরা 4 নম্বর ওয়ার্ডে এবং পাকশিমুল ইউনিয়নে আমরা বিপুল ভোটে আমরা বিজয় হব ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আরেক ভাই রয়েছেন এখানে, ভাইয়ের সাথে পরিচয় হব। নূর আলম, সরাইল উপজেলা যুগ্ম আহ্বায়ক কৃষক দল। আমরা 4 নং ওয়ার্ডে ইনশাল্লাহ আমরা বিজয় ঘোষণা করব খেজুর গাছকে। ইনশাল্লাহ আমরা বিজয় ঘোষণা করব। সরাইল উপজেলা কমিটি যেটা আছে, এটার আপনি যুগ্ম আহ্বায়ক কৃষক দলের। জি, ভাইয়ের সাথে পরিচয় হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মান্নান, সরাইল উপজেলার জয়েন্ট সেক্রেটারি রানিং। আমরা আশা করি খেজুর গাছকে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা প্রস্তুত আছি, আমরা সার্বক্ষণিক এই দলের জন্য আমরা রেডি আছি। আমরা আমাদের পাশটা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের কর্মীদেরকে নিয়ে প্রতি বাড়ি গিয়ে আমরা ইনশাল্লাহ ওয়ার্ক করতেছি। আমরা সবাই আমরা আশ্বাস দিছে আমাদের খেজুর গাছকে দাঁড়িয়েছি, সেই খেজুর গাছ মনে করে আমরা সেই খেজুর গাছকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ, এই আশা আমরা রাখি। আসসালামু আলাইকুম। এরুফ আহমেদ রুবেল, পাকশিমুল ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। জি, আমরা আশাবাদী আমরা খেজুর গাছে বিজয়ী করবো ইনশাল্লাহ। আমি রকুনউদ্দি, সরাইল উপজেলা কৃষক দল সদস্য। আমার আশা, আমরা যেভাবে কাজ করতেছি পাকশিমুল ইউনিয়ন অঙ্গ সংগঠন মিলে যেভাবে কাজ করতেছি কাঁধে কাঁধ মিলিয়ে, ইনশাল্লাহ আমরা খেজুর গাছকে বিপুল ভোটে জয় করব। এবং এর একটি প্রমাণ আজকে যে আমরা একটা মিছিল দিছি ইনশাল্লাহ, মনে এলাকার মানুষ দেখছে যে আমরা কত বড় মিছিল দিছি খেজুর গাছের জন্য। ইনশাল্লাহ আমরা কাজ করতেছি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি নুরুল আমিন, পাকশিমুল 4 নং ওয়ার্ডের পাকশিমুল ইউনিয়ন সহ সরাইল পুরা থানার মধ্যে ওলামায়ে কেরাম সর্বাত্মকভাবে খেজুর গাছের পক্ষে
স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন। হুজুরকে যে কোনো মূল্যে বিজয় আমরা আনবো ইনশাআল্লাহ তাআলা। সর্বস্তরের উলামায়ে কেরাম হুজুরের পক্ষে নেমে গেছেন। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা পাকশিমুল 4 নং ওয়ার্ডের বাসী, আমরা ইনশাল্লাহ এটুকু আশা রাখি যে আল্লাহ তাআলা আমাদের হুজুরকে দানিশিস মনে করে খেজুরগাঁকে বিপুল ভোটে বিজয় করে ইনশাল্লাহ করে ফিরবো আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্র। প্রিয় দর্শক, এইখানে আপনাদেরকে বলে রাখি, মোট 19টি ইউনিয়ন নিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের কথা আমরা নেব। 19টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায়। এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ঐক্য জোটের প্রার্থী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবের যে মার্কাটা হলো খেজুর গাছ। দানিশ শীষকে খেজুর গাছকে দানিশ শীষ মনে করে কিন্তু ওনারা এই নির্বাচনটি ব্রাহ্মণবাড়িয়া 2-তে করছেন। কেমন আছেন আপনি? ভালো আছি। কেমন দেখছেন নির্বাচন? ভালো, আলহামদুলিল্লাহ। আমরা 100 পাস করবো। নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা? অনেক আশাবাদী, আমরা জয় করব। আচ্ছা, আমি মোহাম্মদ মুস্তফা নাম, সহসভাপতি আব্দুল সালাম ডিগ্রি কলেজ ছাত্রদল। আমরা খেজুর গাছের পক্ষে বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যাচ্ছি ইনশাল্লাহ। খেজুর গাছের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ারে খেজুর গাছ ইনশাল্লাহ পাকশিমুল 4 নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে যুক্ত হবে। জি, ভাইয়ের পরিচয়টা একটু জানবো। আমি মোহাম্মদ দিন ইসলাম, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। আমরা পাকশিমুল 4 নং ওয়ার্ড থেকে আমরা আশাবাদী ইনশাল্লাহ জুনায়েদ আল হাবিবের খেজুর গাছ বিশাল বোর্ডে ইনশাল্লাহ আমরা পাকশিমুল 4 নং ওয়ার্ড থেকে আমরা পাশ করব, এই আশা আমরা ব্যক্ত করে আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের মুরব্বী রয়েছেন, আমরা জানবো ওনাদের কাছ থেকে কেমন দেখছেন নির্বাচন। ইনশাল্লাহ কি আমাদের প্রত্যাশা আপনাদের? প্রত্যাশা ইনশাল্লাহ আমাদের কেন্দ্র থেকে খুব আশাবাদী। আমরা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ মার্কা প্রতীক নিয়ে যে আসছেন আমাদের সামনে, আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, মুরব্বীর সাথে পরিচয় হয় একটু। আলহামদুলিল্লাহ, আমার নাম ওহিদ মিয়া। ইনশাল্লাহ আশাবাদী আমরা বিপুল ভোটে পাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, যুবদল কেটা তানভীর ভাই। আচ্ছা, তানভীর আহমেদ রয়েছেন আমাদের সাথে। আমরা তানভীর ভাইয়ের কাছ থেকে জানবো এই নির্বাচনকে নিয়ে। তানভীর একটু এদিকে চলে আসুন। এই যে নির্বাচন নিয়ে মোটামুটি একটি বেশ সময় আপনারা সরগরম ছিলেন এবং মানুষকে সচেতন করেছেন। এই ক্ষেত্রে কেমন দেখছেন বর্তমান পরিস্থিতি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই বাটি এলাকার সন্তান আমাদের সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুল সাত্তার ভাইয়ের ইউনিয়ন। আমাদের ইউনিয়নের নাম হচ্ছে পাকশিমুল ইউনিয়ন, সরাইল উপজেলার 2 নং ইউনিয়ন পাকশিমুল ইউনিয়ন। এই এলাকার সূর্য সন্তান, যার মাধ্যমে যার নেতৃত্বে পাকশিমুল ইউনিয়নের তথা ওরাইল চুনটা সহ প্রতিটি ঘরে ঘরে জাতীয়তাবাদী সৈনিকরা জন্মগ্রহণ করেছেন। এই কৃতিত্ব উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া ভাইয়ের। উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া ভাইয়ের অনুপ্রেরণায় এই বাটি এলাকার 3টি ইউনিয়ন প্রায় 90% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক। ঠিক তদ্রূপ আপনারা জানেন পাকশিমুল ইউনিয়নের 4 নং ওয়ার্ড পাকশিমুল গ্রাম, এই গ্রামে যতবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে এই কেন্দ্র হতে কখনো ধানেশী ছাড়া অন্য কোনো প্রার্থী বিজয় গ্রহণ করতে পারে নাই। শুধু বিজয় নয়, পাকশিমুল 4 নং ওয়ার্ড হতে প্রায় 80% ভোট বেশি পেয়ে বরাবরের মতন দানিশ প্রতীক নিয়ে যেই দাঁড়াইছে সেই বিজয় গ্রহণ করেছে। তাই আমাদের দেশের জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জমিয়ত ইসলামী জোটে মনোনীত যে প্রার্থী দিয়েছেন আল্লামা জুনায়েদ আল হাবিবি হুজুর, আমাদের দেশের জনাব তারেক রহমান কোট্টাপাড়া মাঠে একটি প্রার্থী পৌঁছে দিয়েছেন। দানিশিস এই খেজুর গাছই দানিশিস, এই বার্তাটুকু আমাদের গ্রামে পৌঁছে দিতে হবে। আপনাদের উপজেলায় প্রতিটি ঘরে ঘরে তৃণমূল ওয়ার্ড পর্যায়ে এই বার্তাটুকু পৌঁছে দিতে হবে। আমরা ঠিক দেশনায়ক জনাব তারেক রহমানের সেই কথা অনুযায়ী আমরা
4 নং ওয়ার্ডবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শিত যে সৈনিকরা আছে পদবী পথহীন জিয়া পরিবারের আস্থা যারা এবং জিয়া পরিবারের নিবেদিত প্রাণ যারা, তারা সবাই আমরা ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের সেই বার্তাটিকে পৌঁছে দিয়েছি। সেই বার্তা পৌঁছানোর ফলপ্রসূ আজ আমাদের এই মিছিল। আপনারা দেখেছেন আমাদের মিছিলে জনসমুদ্র হয়ে গেছে। একটাই আওয়াজ, দানি শীষই খেজুর গাছ, খেজুর গাছই দানি শীষ। পাকশিমুল গ্রামবাসী জিয়া পরিবারকে ভালোবাসে, তাই জিয়া পরিবার থেকে যাকে দেই পাকশিমুল গ্রামবাসী তাকে বিজয়ের মালা 12 তারিখ পরাবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই কতক্ষণ আগেই আজকে সকালে একটি গণমিছিল হয়ে গেছে পাকশিমুল ইউনিয়নের বিএনপি নেতৃত্বে। আপনারা একটু পিছিয়ে যান, যাতে আমরা মোটামুটি আপনাদের সবারই দুটি কথা আমরা একটু নিতে পারি। একটু পিছিয়ে যান। প্রিয় দর্শক, এখানে যে নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু মোটামুটি ক্লান্ত এই জন্য ওনারা ইতিমধ্যেই কিন্তু একটি গণমিছিলের নেতৃত্ব দিয়ে গণমিছিলটি করে এখানে এসে হাজির হয়েছেন। ওনাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে, আমরা ওনাদের মতামত নিচ্ছি, বর্তমান যে পরিস্থিতিটা সেই সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সাবেক মেম্বার, নামটা একটু বলেন। আব্দুল মুতালিব সাহেব রয়েছেন 7 নম্বর ওয়ার্ড। আপনি কত নম্বর ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব। এই যে নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা? এই নির্বাচন নিয়ে মোটামুটি ভালো, আল্লাহ দিলে অনেক কিছু গাছ আগাইতেছে, মোটামুটি ভালো। আচ্ছা, এখন যে আমরা যে দেখতে পাচ্ছি যে এইখানে যে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ এবং মিছিল একটা হয়ে গেল, বড় একটি মিছিল, গণমিছিল হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে আপনারা এই ফাঁসের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা ফাঁসের ব্যাপারে আশা করি 100% আশা করি। এই যে এলাকাটা, এটা তো হলো আপনার পাকশিমুল ইউনিয়নের 4 নং ওয়ার্ডভুক্ত এলাকা। এটা সদর, পাকশিমুল সদর। পাকশিমুল সদর এলাকার এই যে অংশটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা, এইখানে আপনারা কি আর নির্বাচন নিয়ে আপনাদের আশা প্রত্যাশার কথা বলবেন? আপনাদের মধ্যে মুরব্বী বলেন দুটি কথা, শুনি আপনার কথা। জি, নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু আচ্ছা, আপনারা যে সবাই ভোট দিবেন, ভোট দেওয়ার পরে আপনাদের মনের আশা প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে আশা করেন? হ্যাঁ, আল্লাহ আমরা আশা পূর্ণ করে, মনের আশা পূর্ণ করে। জুনায়েদ আল হাবিবের মাধ্যমে যে মনের আশা পূর্ণ হবে। জি, আপনাদের প্রত্যাশার কথা একটু জানান, আমরা শুনি। আপনি কোন? ইনশাল্লাহ জয়ের মালা গোলা দিতাম, কাদের গাছ জয়ের মালা গোলা দিবেন। আমাদের বাইরে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই পাকশিমুল থেকে আমাদের যেহেতু আমরা সরাইল থানার মধ্যে আমাদের একজন হুজুর পাইছি, তারপর আমাদের বিবাহিয়া থেকে যে আমাদের জামি ইউনিভার্সিটির বড় হুজুর, উনিও ওনাকে দিছে। ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করতেছি, আর আশা করি আলেমের দ্বারা আমরা ইনশাল্লাহ আমরা সম্মান পাবো, যতটুকু আশা করি ততটুকু পাবো। যদি আলেম ব্রাদার যদি অন্য কেউ আসে তাহলে আমরা ততটুকু পৌঁছতে পারবো না। এই জন্য আমরা আলেমরে দিই ইনশাল্লাহ, আলেমের পিছিয়ে আল্লাহ আছে, ফেরেশতা আছে, আমরা আছি, সবাই আছে ইনশাল্লাহ। আলেমের মধ্যে আমাদের সব কাজ যেন সঠিকভাবে হয়, এই জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ভাই দুটি কথা বলবা তুমি, তোমাদের মনের প্রত্যাশাগুলো জানাও, আমরা শুনি। আসসালামু আলাইকুম। কি প্রত্যাশা? আমাদের এই এলাকাটা হচ্ছে গিয়ে ডানপন্থী আমরা জন্মকাল থেকেই দেখতেছি। আমরা শতভাগ আশা করতেছি যে দানের শীষ ইনশাল্লাহ পাস করব। দানের শীষের বিকল্পে খেজুর গাছ মার্কাটা আমাদের এই হুজুরকে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ অলিম্পিক গেমসের মতো এটা দ্রুত পাস করার আশা আমরা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু স্বতঃস্ফূর্ত আওয়াজ দেব যে একটা নির্বাচন
আচ্ছা, একটা নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে অনেক আশা প্রত্যাশা থাকে। নির্বাচনের মাধ্যমে মানুষ চায় যে, একটু পিছিয়ে দাও, নির্বাচনের মাধ্যমে মানুষ চায় যে তাদের প্রত্যাশা পূরণ। তানভীর ভাই বসেন। মানুষের প্রত্যাশা পূরণ মানুষের চায়, যেটি এই দেশটি, আমাদের এই দেশটি, এই জনপদ, আমরা কিন্তু আমাদের এই যে মানুষগুলো দেখছেন, ওনারা কিন্তু একাংশ, একটি অংশ মাত্র, এখানে একটি বড় অংশই ওনারা আজকে গণমিছিল নিয়ে ওনারা অনেকেই চলে গেছেন। আমরা যারা এখানে যে কয়জনকে পেয়েছি তাদের মাধ্যমে আমরা বাস্তব অবস্থাটা একটু তুলে ধরছি এই এলাকার। আর পাশাপাশি আমরা এখানকার যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার হুসাইন, ওনার সাথেও আমরা আলাপ করেছি। আমরা দেখেছি যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভ্রাতৃত্বপূর্ণ একটি সহাবস্থানের মাধ্যমে ওনারা প্রত্যেক প্রার্থী তাদের প্রচারণার কাজটি চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে অত্র এলাকায় বিএনপির একটি ঘাঁটি, এটি পাকশিমুল এবং ওরওয়াইল, এই এলাকাটি আপনারা জানেন যে এখান থেকে মানে প্রায় 5 বা 6 বার উকিল আব্দুল সাত্তার বিজয় লাভ করেছেন। উনি মন্ত্রীও ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, এবং এখান থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মুফতি ফজলুল হক আমিনী সাহেবও বিপুল ভোটের ব্যবধানে পাশ করে গেছেন। কাজী ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটা পুরাটাই বলা যায় যে বিএনপির ঘাঁটি, এবং বিশেষ করে পাকশিমুল এবং ওরওয়াইল। আর আপনারা জানেন যে পরমানন্দপুর, যেটি পাকশিমুল ইউনিয়নের একটি অন্যতম গ্রাম, এটি ছিল উকিল আব্দুল সাত্তারের নিজের গ্রাম। এই হিসেবে এই এলাকাটি বিএনপির একটি অন্যতম ঘাঁটি। কিন্তু যেই মূল প্রশ্নটি, অনেক রক্ত পাড়ি দিয়ে, অনেক সংগ্রাম পাড়ি দিয়ে আমরা এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সম্মুখীনে দাঁড়িয়েছি। বর্তমান গ্রামীণ জনপদের মানুষের যে প্রত্যাশা, সেটি হলো আমরা একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত আমরা একটি দেশ চাই, একটি সমাজ চাই। মানুষ যাতে তাদের সমান অধিকার পায়, মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার পায়, সমাজ যাতে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হোক। এবং ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হতে গেলে আমাদের যে ন্যায়বান আদর্শবান ব্যক্তিত্ব যারা রয়েছে, তাদের প্রতি কিন্তু আমাদের জনগণ আস্থা রাখতে চায়, জনগণ বিশ্বাস রাখতে চায় যে ওনাদের মাধ্যমে ওনারা যদি সংসদে যান, তাহলে দেশের পক্ষে, জনগণের পক্ষে ওনারা কাজ করবেন এবং দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ওনাদের মধ্যে নীতি আদর্শ রয়েছে এবং ইসলামী মূল্যবোধের শিক্ষা ওনারা সমাজে ছড়িয়ে দিচ্ছেন। এই কাজটি ওনারা করছেন। মুরব্বীর নামটা একটু বলেন। আমার নাম সালামত। জি, কেমন দেখছেন নির্বাচন এবং কি প্রত্যাশা আপনাদের নির্বাচন? আল্লাহর মতে তো ভালো আমরা দেখতেছি, ফলাফল। আচ্ছা, আমাদের যে ইয়াং জেনারেশন সহ সবার কাছে আমরা জিজ্ঞাসা, তোমাদের কি পছন্দের কোনো প্রার্থী আছে? কি নাম? জুনাইদুল হাবিব। তোমাদের কি পছন্দের মার্কাও আছে? কি মার্কা? একটু শুনি, আমরা একটু ভালো করে শুনি। আচ্ছা, তোমরা আজকে যে গণমিছিলটি করেছো, যে স্লোগানটি দিয়েছো, এই স্লোগানটি আমাদের একটু শোনাও। প্রিয় নবীর প্রিয় গাছ, প্রিয় নবীর প্রিয় গাছ। মার্কা আছে, পঞ্চে মার্কা, তোমার আমার, তারেক জিয়ার, খালেদা জিয়ার। প্রিয় দর্শক, এইভাবে নির্বাচনের মাধ্যমে আমাদের এই নেতৃবৃন্দর মাধ্যমে ওনারা কিন্তু এই নিজেরা স্লোগান দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন, সচেতন করছেন, এবং দেশকে কিভাবে নতুন করে গড়তে হবে, এই সমাজটাকে কিভাবে নতুনভাবে গড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এই আওয়াজটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।